সহজ ভাষায় স্বাস্থ্য টিপসের জন্য এখনই সাবস্ক্রাইব করুন ডক্টর ম্যাডাম। কল্পনা করুন, পেটের গভীর থেকে ধীরে ধীরে উঠে আসছে এক জ্বালাময় ব্যথা, ধারালো, কেটে যাওয়ার অনুভূতি, যা সামনে থেকে পিছনে ছড়িয়ে পড়ে, নিঃশ্বাস আটকে দেয়, আপনাকে কুঁকড়ে বসতে বাধ্য করে, এক ফোঁটা আরাম খুঁজে পাওয়ার আশায়। কারোর ক্ষেত্রে এই ব্যথা আচমকাই আসে, আবার কারো ক্ষেত্রে এটা মাসের পর মাস ধরে ধীরে ধীরে জমে ওঠে। কখনো অম্বল বলে মনে হয়, কখনো ক্লান্তি, কখনো আনএক্সপ্লেইনড ওজন কমে যাওয়া। আর একদিন হঠাৎ করে শরীর জানিয়ে দেয়, এবার আর সহ্য করা যাচ্ছে না। আজ আমরা পার্ট 1-এ খুব সহজ ভাষায় বোঝার চেষ্টা করব প্যানক্রিয়াটাইটিস আসলে কি, কেন হয়, শরীর কি সংকেত দেয়, আর কিভাবে আপনি আপনার অগ্নাশয়কে মানে প্যানক্রিয়াসকে, এই ছোট কিন্তু অত্যন্ত শক্তিশালী অঙ্গটিকে সুস্থ রাখতে পারেন। এই স্ক্রিপ্টটি লিখেছেন ও পর্যালোচনা করেছেন ডক্টর শ্রেয়সী চ্যাটার্জি, এমআরসিপি, ইউকে, মেডিসিন স্পেশালিস্ট, ডায়াবেটিস ও হরমোন বিশেষজ্ঞ। তথ্য নেওয়া হয়েছে মেয়ো ক্লিনিক, ক্লিভল্যান্ড ক্লিনিক, NHS ইউকে এবং অন্যান্য বিশ্বস্ত চিকিৎসা উৎস থেকে। শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রতিদিন নিজের শরীরকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে এমন সহজ, বিজ্ঞানসম্মত ডাক্তার রিভিউ ভিডিও পেতে। এবার শুরু করি, কারণ প্যানক্রিয়াটাইটিস বোঝার জন্য আগে অগ্নাশয়কে চিনতে হবে। পেটের ঠিক পিছনে নীরবে কাজ করে এমন চ্যাপ্টা, নরম একটা গ্রন্থি, যার কথা আমরা প্রায় ভুলেই থাকি। কিন্তু প্রতিদিন, প্রতি মুহূর্তে এই অঙ্গটি এনজাইম তৈরি করে খাবার হজমে সাহায্য করে, আর ইনসুলিন তৈরি করে রক্তের শর্করা নিয়ন্ত্রণ করে। যখন কোনো কারণে এই অঙ্গটি আহত হয় বা জ্বালা শুরু হয়, শরীর সেটাকে রক্ষা করতে ইনফ্লামেশন বা প্রদাহ তৈরি করে। আর এই প্রদাহই হঠাৎ শুরু হলে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস, আর দীর্ঘদিন ধরে চললে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস নামে পরিচিত। এবার দেখি লক্ষণগুলো কেমন হয়। অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস আসে আচমকা। খানিক আগে সব ঠিক ছিল, আর কিছুক্ষণ পরই তীব্র চাপ ধরা ব্যথা উপরের পেটে। খাবার খাওয়ার পর ব্যথা বেড়ে যেতে পারে, পিছনে বা কাঁধের দিকে ছড়িয়ে পড়তে পারে। অনেকেই পেট ছুলেই ব্যথা পান, সাথে জ্বর, দ্রুত হার্টবিট, বমি বা বমি বমি ভাব। শ্বাস নেওয়াও কঠিন লাগতে পারে, যেন শরীর তাল রাখতে পারছে না। ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের গল্প আলাদা। ধীর, দীর্ঘশ্বাসের ব্যথা, মাসের পর মাস, বছরের পর বছর ধরে পেটের উপরের অংশে একটা স্থায়ী অস্বস্তি। খাওয়ার পর ব্যথা আরও বাড়ে। কেউ কেউ কোনো চেষ্টা না করেও রোগা হয়ে যান। মল পাতলা হয়ে যায়, দুর্গন্ধ বাড়ে, তেলতেলে দেখায়। আর যখন অগ্নাশয়ে ইনসুলিন ভালোভাবে তৈরি করতে পারে না, তখন দেখা দেয় ডায়াবেটিসের লক্ষণ, অতিরিক্ত তেষ্টা, খিদে, বারবার প্রস্রাব। অনেকে আবার বুঝতেই পারেন না যে তাদের ক্রনিক প্যানক্রিয়াটাইটিস আছে, যতক্ষণ না জটিলতা শুরু হয়। ততদিনে ক্ষতি অনেকটাই হয়ে যায়। এখন প্রশ্ন, কখন ডাক্তার দেখাতে হবে? যদি হঠাৎ করে তীব্র পেট ব্যথা শুরু হয়, বা ব্যথা যতই সময় যায় কমতেই না চায়, দেরি করবেন না। এমন ব্যথা যদি আপনাকে স্থির হয়ে বসতেও না দেয়, তাহলে সঙ্গে সঙ্গে চিকিৎসা নিন। শুরুতেই চিকিৎসা পাওয়া গেলে অনেক বড় ক্ষতি এড়ানো যায়। এবার আসি, কেন প্যানক্রিয়াটাইটিস হয়। সাধারণত অগ্নাশয় হজমের এনজাইমগুলো তৈরি করে বন্ধ অবস্থায় রাখে। এগুলো ছোট অন্ত্রে পৌঁছালে তবেই চালু হয়। কিন্তু কোনো কারণে এগুলো আগে ভাগে চালু হয়ে গেলে অগ্নাশয়কেই হজম করতে শুরু করে। সেখান থেকেই শুরু হয় প্রদাহ, কোষের ক্ষতি, ফোলাভাব। গলস্টোন বা পিত্তথলির পাথর বাইল ডাক্ট বন্ধ করে দিলে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস দেখা দিতে পারে। অতিরিক্ত মদ্যপান, ধূমপান, রক্তে অতিরিক্ত ট্রাইগ্লিসারাইড, রক্তে বেশি ক্যালসিয়াম, কিছু ওষুধ, এমনকি প্যানক্রিয়াটিক ক্যান্সার সবই কারণ হতে পারে। ক্রনিক প্যানক্রিয়াটাইটিস অনেক সময় রিপিটেড অ্যাকিউট আক্রমণের পরে তৈরি হয়। বংশগত সমস্যা, অটোইমিউন রোগও কারণ হতে পারে। আর কখনো কখনো কোনো কারণই খুঁজে পাওয়া যায় না। একে বলা হয় ইডিওপ্যাথিক প্যানক্রিয়াটাইটিস। এবার জানি কেন এটা এত বিপজ্জনক। চিকিৎসা না হলে প্রদাহ কিডনির কাজ বন্ধ করে দিতে পারে। ফুসফুস ঠিকমতো কাজ করতে না পারলে রক্তে অক্সিজেন কমে যায়। অগ্নাশয়ের ভেতরে গুরুতর সংক্রমণ হতে পারে, প্রয়োজনে সার্জারি করতে হতে পারে। অগ্নাশয়ের ভেতরে তরল জমে সিউডোসিস্ট তৈরি হতে পারে। ফেটে গেলে বিপজ্জনক রক্তক্ষরণ বা সংক্রমণ হতে পারে। দীর্ঘদিনের প্রদাহ হজম শক্তি কমিয়ে দেয়,
অপুষ্টি, হাড় দুর্বল হয়ে যাওয়া, ওজন কমে যাওয়া এসব দেখা দেয়। ইনসুলিন উৎপাদনকারী কোষ ক্ষতিগ্রস্ত হলে ডায়াবেটিস হয়, আর বছরের পর বছর ধরে প্রদাহ চলতে থাকলে প্যানক্রিয়াটিক ক্যান্সারের ঝুঁকি বাড়ে। এখন আপনি কিভাবে নিজের অগ্নাশয়কে রক্ষা করবেন? সবচেয়ে বড় ভূমিকা আপনার দৈনন্দিন অভ্যাসেই। যাদের গলস্টোন আছে, ডাক্তার প্রয়োজনে গল ব্লাডার অপসারণের কথা বলতে পারেন। অ্যালকোহল এবং সিগারেট থেকে দূরে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এগুলো অগ্নাশয়কে উত্তেজিত করে এবং বারবার প্রদাহ ঘটায়। আপনার যেসব ওষুধ চলছে সেগুলো ডাক্তারকে দেখিয়ে নিন। কিছু ওষুধ প্যানক্রিয়াটাইটিস বাড়াতে পারে। কম চর্বিযুক্ত সুষম খাদ্য, শাকসবজি, ফল, হোল গ্রেইনস, লিন প্রোটিন এগুলো অগ্নাশয়কে স্বস্তি দেয়। এবং খুব গুরুত্বপূর্ণ, পর্যাপ্ত পানি পান করা। এতে হজম ভালো হয়, গল ব্লাডার এবং বাইল ডাক্ট পরিষ্কার কাজ করে। সবশেষে মনে রাখবেন, প্যানক্রিয়াটাইটিস ভয়ের বিষয় হলেও নিয়ন্ত্রণের বাইরে নয়। সঠিক সময়ে চিকিৎসা, সচেতন জীবনযাপন আর নিয়মিত ফলো আপ এগুলো মিলেই অগ্নাশয়কে নিরাপদ রাখতে পারে। শরীর সবসময় সংকেত পাঠায়, শুধু সেই সংকেতগুলো শোনার দরকার। এই স্ক্রিপ্টটি লিখেছেন ও পর্যালোচনা করেছেন ডক্টর শ্রেয়সী চ্যাটার্জি, এমআরসিপি, ইউকে, মেডিসিন স্পেশালিস্ট, ডায়াবেটিস ও হরমোন বিশেষজ্ঞ। তথ্য সংগ্রহ করা হয়েছে মেও ক্লিনিক, ক্লিভল্যান্ড ক্লিনিক এবং NHS UK থেকে। পার্ট 1 এখানেই শেষ। পার্ট 2তে আমরা জানব প্যানক্রিয়াটাইটিসের চিকিৎসা নিয়ে। ভিডিওটি উপকারী মনে হলে সাবস্ক্রাইব ও শেয়ার করুন, কারণ সচেতনতা থেকেই শুরু হয় সুস্থতার পথ।